মুক্তি পেল বিক্রম চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জি অভিনীত নতুন ছবি দুর্গাপুর জাংশন। কেমন হলো সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি দুর্গাপুর জাংশন নিয়ে কথা বলবো, যেটা সদ্য মুক্তি পেয়েছে। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। ছবির গল্পটা ছিল এরকম: একটা ওষুধ খেয়ে অনেকে মারা যাচ্ছে। সেই ওষুধ খেয়ে মারা যাওয়ার ইনভেস্টিগেট করতে আসছে বিক্রম চ্যাটার্জির চরিত্র। অন্যদিকে যারা মারা গেছে ওষুধ খেয়ে, তাদের মধ্যে আছে স্বস্তিকা মুখার্জির হাজব্যান্ড। স্বস্তিকা মুখার্জি একজন জার্নালিস্ট, তিনি চলে যাচ্ছেন এই তদন্ত করতে মৃত্যুর। এরপর বিক্রম চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জি একসঙ্গে এই তদন্ত করে কি বের করে তা জানতে এই ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। এই থ্রিলার ধর্মী ছবির ডিউরেশন 1 ঘন্টা 40 মিনিট। বেশ কম্প্যাক্ট একটা ছবি। অভিনয়ে স্বস্তিকা মুখার্জি দুর্দান্ত। তার অভিনয় দেখে প্রশংসা করার যোগ্যতা রাখে এবং তার অভিনয়তে এত সুন্দর ডেপথ আছে যে তার দিক থেকে চোখ সরানো যায় না। তারপরেই কথা বলবো বিক্রম চ্যাটার্জির। তার এত র ক্যারেক্টার যে দর্শকরা মজা পাবে। একটা সাউথ ইন্ডিয়ান ছবির ভাইবস কিন্তু পুরো ছবি জুড়ে আছে, যেটা দর্শকদের অন্যরকম ফ্লেভার দিয়েছে। সব মিলিয়ে অভিনয় বেশ ভালো। এরপরে যদি চিত্রনাট্যের কথা বলি, অর্থাৎ স্ক্রিন প্লে যথেষ্ট টাইট এবং যেহেতু 1 ঘন্টা 40 মিনিটের ছবি, তাই আপনারা চোখ সরাতে পারবেন না। ডায়ালগ ঠিকঠাক লেগেছে আমার। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো। থ্রিলার ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনই হওয়া উচিত যাতে গুজবাম্পস দেয়, সেই ধরনেরই ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আছে। আর একটা গান ব্যবহার করা হয়েছে, যেটা সায়ানাইড, রূপম ইসলামের গান। সেই গানটাও কিন্তু বেশ ভালো। চেস সিকোয়েন্সে এই গানটা ব্যবহার করা হয়েছে, যেটা ভীষণই এনগেজিং। এই ছবিটার কালার গ্রেডিং বেশ প্রিমিয়াম লাগছে, দর্শকদের বেশ ভালো লাগবে কালার টোনটা দেখে। এছাড়াও ক্যামেরার কাজ বেশ ভালো। যিনি ক্যামেরার কাজ করেছেন বেশ ভালোভাবেই করেছেন। এবং এছাড়াও এই ছবিতে দুর্গাপুর শহরটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সব মিলিয়ে ডিরেক্টর এই ছবিটা ভালোভাবেই তৈরি করেছেন, আমার বেশ ভালো লেগেছে। এই ছবিটা কিন্তু কতটা দর্শক টানতে পারবে আমি জানি না, কারণ ছবিটা কিন্তু খুব কম শো পেয়েছে। আপনারা অবশ্যই যদি দেখতে পারেন এই ছবিটা দেখে আসুন। এই ছবিটা কিন্তু অবশ্যই ওটিটিতে আসা উচিত, তাহলে দর্শক কিন্তু এই ছবিটা ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারে। আপনারা যদি দেখেন ছবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।